আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। 4-5 দিন কোনো ভিডিও করি নাই, আজকে আবার একটু ভিডিও করতে ইচ্ছা করতেছে। এখন রাত ভালোই বাজে, 9টা বেজে গেছে প্রায়। ছাগলগুলোকে সারাদিন দেখি নাই, এর জন্য আজকে এখন দেখতে আসলাম। দেখে একটু কলা পাতা দিছি, ওরা খাইতেছে। আজকে আমরা একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে ইচ্ছা করতেছে। এটা হচ্ছে গিয়া আমরা যারা মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করছে, মূলত এটা নিয়ে আলোচনা করব। মানুষ আসলে কি, একটা মানুষ আসলে কি। আমাদের আছে হচ্ছে গিয়া 46টা ডিএনএ আছে। 46টা ডিএনএ দিয়ে আমাদের প্রোগ্রামিং করা হয়। আমাদের পুরো শরীরের যে জেনোম অফ এক্সপ্রেশন, এটা 46টা ডিএনএ। এই ডিএনএ হচ্ছে কি আবার মেনলি হচ্ছে কি আমরা সেল দ্বারা তৈরি। ও সেল মাল্টিপল হইতে অনেক বড় আকারের হয়, তখন আমরা পুরো পূর্ণাঙ্গ মানুষরূপে আমরা ফিজিক্যালি আমাদেরকে দেখা যায়। ওই সেলের মধ্যে থাকে হচ্ছে কি আবার নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে গিয়া ক্রোমোজোম। ওই ক্রোমোজোমের মধ্যে আবার থাকে হচ্ছে গিয়া ওই যে 46টা ডিএনএ, যার একটা হচ্ছে গিয়া প্রায় 6 ফিট পেঁচানোর মতন ডিএনএ ডাবল হেলিক্স। এই ডিএনএ যে কত বড় প্রোগ্রাম, এই প্রোগ্রামের এই যে বিজ্ঞানীরা এত রিসার্চ করা, তারপরে আরও কত কিছু চিন্তা ভাবনা কইরা তারা মাত্র এই পর্যন্ত ডিএনএ 2% আবিষ্কার করতে পারছে। এখনও 98% ডিএনএ প্রোগ্রাম আবিষ্কার করতে পারেনি, ঠিক আছে। আর ডিএনএর মধ্যে এত বড় প্রোগ্রাম আছে, যে প্রোগ্রাম লিখতে গেলে একটা পাহাড় সমান বই লাগবে। আর এর থেকেও আরও অনেক কঠিন হচ্ছে গিয়ে সেলের মধ্যে আরও অনেক বেশি প্রোগ্রাম আছে, ঠিক আছে। আমরা মেনলি হচ্ছে গিয়ে জেনোম অফ এক্সপ্রেশন। 46 জোড়া আমাদের 23 জোড়া ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম দিয়ে আমরা ওইটার মধ্যে আবার ডিএনএ থাকে। ওই ডিএনএ ওই ডিএনএর মধ্যে আবার কোড থাকে, যেমন কম্পিউটারের মধ্যে কোড আছে না, 1 আর 0-এর একটা কোড আছে। ওই ডিএনএর মধ্যে আছে আবার 4টা, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আরেকটা যেন কি থায়ামিন মনে হয়, ঠিক আছে। এই 4টা কোডের মাধ্যমে আমাদের ওরা এই আল্লাহ বলছে, এই ডিএনএকে বলছে হচ্ছে গিয়া মিন কুল্লি জাওজিন করিম, আমি জ্ঞানী জোড়া দিয়ে। ডিএনএটা আল্লাহ জ্ঞানী জোড়া হিসাবে ট্রিট করছে, কিন্তু আমাদের হুজুররা ডিএনএ ডাবল হেলিক্সের যে আল্লাহ জোড়া বলছে, এই জোড়াটা আমরা স্বামী স্ত্রী ধৈরা কোরআনে সব জায়গায় অনুবাদ করছে। তারপর আল্লাহ আবার এই জোড়ারে বলছে যে খুব অ্যাট্রাকটিভ পেয়ার, ঠিক আছে। তারা অ্যাট্রাকটিভ পেয়ার তারা আবার বলছে যে অনেক অহংকারী পেয়ার বলছে এই কারণে যে তারা আমরা তো মূলত আমাদের যে শরীরটা, এটা হচ্ছে গিয়া 11টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর 9টা নন এসেনশিয়াল, বা 9টা এসেনশিয়াল 11টা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দ্বারা আমাদের পুরো শরীর গঠিত, ঠিক আছে। মেনলি আমরা অ্যামাইনো অ্যাসিডের তৈরি। ওই অ্যামাইনো অ্যাসিডটাই ডিএনএ থেকে আবার মেসেঞ্জার আরএনএ আছে। মেসেঞ্জার আরএনএ আমাদের যেখানে চোখের প্রোটিন দরকার, ওই অ্যামাইনো অ্যাসিড থেকে ওই কেমিক্যালগুলি নিয়ে প্রোটিন বানায়। দাঁত বানাতে গেলে দাঁতের প্রোটিন বানায়, চোখের বানায়, নখের বানায়, চামড়ার বানায়, চুলের বানায়, এভাবে প্রোটিন বানায় আমাদের পুরো সেল তৈরি করে। যেমন দেখেন, একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি একজ্যাক্টলি আমি বলতে পারতেছি না, কিন্তু এখন রেফারেন্স দিতে পারবো না যে কোন আয়াতে এটা,
কারো যদি খোঁজার ইচ্ছা হইলে সে খুঁজে নিতে পারেন যে আল্লাহ বলছে যে আমি আল্লাহ একটা কোশ্চেন করে ছেড়ে দিয়েছে যে আসমানি সৃষ্টি বেশি কঠিন নাকি মানুষ, ঠিক আছে? আসমান এটা একটা কোশ্চেন বোধক একটা ছেড়ে দিয়েছে। দেখেন, চিন্তা করেন যে একটা ঢাকা শহরের একটা 20 তলা বিল্ডিংয়ের দাম ধরেন যে 50 কোটি টাকা হইল বা 100 কোটি টাকা, কিন্তু মাত্র দেখেন 1 কেজি একটা ডায়মন্ডের ওজন 100 কোটি টাকা হয়ে যেতে পারে। তার মানে আমরা মানুষ যারা মানে সাইজে ছোট হইলেই যে আমাদের দাম কম, ব্যাপারটা এমন না, ঠিক আছে? আবার বিল্ডিংয়ের সাইজ তো অনেক বড়, কিন্তু ছোট্ট ডায়মন্ডের প্রায় সমান হয়ে যায়, ঠিক আছে? মানে আমরা সাইজ ছোট হইলেও আমাদের মধ্যে আছে কিছু একটা, ঠিক আছে? এই যে আল্লাহ আমাদেরকে এত কষ্ট করে ওই যে সেল দেয়া, সেলের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের মধ্যে ডিএনএর মধ্যে এই বিশাল পরিমাণ প্রোগ্রাম করে যে বানাইছে, এটা কি ওই যে আমাদের কবর দিয়ে দিব পয়সা যাবো? এটা আমার মনে হয় না যে শুধু এই পচার জন্য আমাদেরকে আল্লাহ বানায় নাই। তার মানে আল্লাহ আমাদেরকে যে বানাইছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? তারপরে এই যে আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আমাদের কিন্তু এই পর্যন্ত পৃথিবীতে 4টা ফোর্স ফিল্ড আবিষ্কার হয়েছে। একটা হচ্ছে গিয়া স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আরেকটা হচ্ছে গিয়া উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, আরেকটা হচ্ছে গ্র্যাভিটি, ঠিক আছে? আরও জানা অজানা আরও অনেক থাকতে পারে, যেমন নবস থাকতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে এক একটা নবস। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এগুলো হচ্ছে এক একটা নবস। এই নবসগুলি দ্বারা অ্যাটম গঠিত হয়, ঠিক আছে? মানে অ্যাটমের মধ্যে যেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলি থাকে, ঠিক আছে? ইলেকট্রনটা থাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ডের মধ্যে, প্রোটনটা থাকে উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ডের মধ্যে, আর এই সবগুলি থাকে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, ঠিক আছে? নবস হচ্ছে গিয়ে কম্পোজিট ফোর্স ফিল্ড, মানে অনেকগুলি ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত হচ্ছে গিয়ে নবস, তাই জন্য এটাকে বলা হয় কম্পোজিট ফোর্স ফিল্ড। আর আত্মা হচ্ছে কি একটা স্পেশাল ফোর্স ফিল্ড, যেটা আত্মা আলাদা বলছে যে এটা আমি মানুষের রুহ মানে ফুৎকার করে দিই, ঠিক আছে? যখন দেখবেন যে নর্মালি একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে সিজার করে আবার যেমনি বের করুক, তার মধ্যে কিন্তু কনসাস থাকে, মানে কনসাস থাকে এরকম যেমন তার হার্টবিট চলতেছে, তার রক্ত শিরা উপশিরায় চলতেছে, সে নিঃশ্বাস নিতে পারতেছে, কিন্তু তার মধ্যে কিন্তু কোনো চেতনা আসে নাই। যখনই দেখবেন যে ডাক্তাররা দু একটা বাড়ি টাড়ি দেয়, তখন আল্লাহ তাআলা ওই সময় বাচ্চাটার মধ্যে স্পেশালি রুহ ফুৎকার করে দিছে। এটা হচ্ছে গিয়ে এলিমেন্টারি ফোর্স ফিল্ড, মানে এটা একটাই, শুধু একটা ফোর্স ফিল্ড, এটা এলিমেন্টারি ফোর্স ফিল্ড। যখন আল্লাহ তাআলা রুহ ফুৎকার করে দেয় বাচ্চাটার মধ্যে, তখন সে চেতনাপ্রাপ্ত হয় এবং সে চিৎকার করে ওঠে। মহাবিশ্বের মানে আমাদের এই যখন অ্যাটম আবিষ্কার হয়ে গেছে, তখন এই মহাবিশ্বকে আবিষ্কার হয়ে গেছে, এটা আমরা বিজ্ঞানীরা মানে আবিষ্কার করে ফেলাইছে। অ্যাটম পুরা মহাবিশ্বটা হচ্ছে গিয়ে অ্যাটমের তৈরি, ঠিক আছে? মানে মানুষ শুদ্ধা যা আছে সব অ্যাটমের তৈরি, ঠিক আছে? যখন এই অ্যাটম আবিষ্কার হয়ে গেছে, তখন আমরা বুঝে ফেলাইছি যে পৃথিবীটা, এই মহাবিশ্বটা কীভাবে আবিষ্কার হয়েছে। ওই অ্যাটমের মধ্যেই থাকে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারপরে ইলেকট্রনরা আল্লাহ বলছে যে তুই প্রোটনের চারপাশে ঘুর, সে প্রোটনের চারপাশে ঘুরে, কিন্তু সে প্রোটনটি চিনে না, তার জন্য সে প্রোটনের সাথে কোনো ইন্টারাকশনও করে না। তারপরে যে আবার দেখবেন যে ওই যে সূর্যের অতি বেগুনি রশ্মি, ওইটা কিন্তু সোলার উইন্ডস দিয়ে কিন্তু ঢুকে না। আল্লাহ বলছে যে ঢুকিস না, তার আল্লাহর আদেশ, ওইটাও একটা রূপ। তারপরে
যেমন নবীজি হাদিসে আছে যে আত্মা হচ্ছে গিয়া ইয়ার মতন, সৈনিকের মতন, যদি কাউরে চিনে তাহলে তার সাথে নেয়, আর যদি না চিনে তার মানে তারে সাথে নেয় না। যেমন ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা একটা হচ্ছে গিয়া রু, তারপর হচ্ছে গিয়া উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড একটা হচ্ছে রু, অনেকগুলা রু মিললে একটা নফস গঠিত হয়। এবং যে আমাদের যে চেতনা আছে, ইমোশন আছে, রাগ আছে, এটাও কিন্তু একটা ফোর্স ফিল্ড, কিন্তু এটা এখনও আমরা এখন এটা আবিষ্কার করতে পারি নাই। ঠিক আছে, শুধু আমরা একটা ফোর্স ফিল্ড আবিষ্কার করছি, আমাদের ইমোশন, তারপর হচ্ছে গিয়ে রাগ, তারপরে অ্যাফেকশন, তারপর হচ্ছে গিয়ে অভিমান, তারপরে এইগুলো একটা ফোর্স ফিল্ড, কিন্তু বিজ্ঞানীরা এখনও এইগুলি আবিষ্কার করতে পারেন না। তারপরে এই যে আমাদের এই নফসটা কিন্তু স্পেস নির্ভর না। ঠিক আছে, এই যে নফস, আল্লাহ তাআলা তার নফসিন ওয়াহিদাতিন, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা তার নফস থেকে অল্প একটা অংশ কাইটা দিছে, কাইটা দিয়া বা একটু সেপারেট করে এরপরে জান্নাত, জাহান্নাম, মহাবিশ্ব সব কিছু বানাইছে। যেমন কোরআনে আছে যে যখন বিগ ক্রাঞ্চ হবে, যখন মানে কিয়ামতের সময় এই পুরা ফোর্স ফিল্ডটা কিন্তু আল্লাহর একবারে শুধু তার কপালের মধ্যে যা একবারে পয়েন্টে চলে যাবে, মানে একবারে ফোটার মধ্যে চলে যাবে। তার মানে নফসটা একবারে এক কলমের ফোটার মতো একটা বিন্দুর সমান হইতে পারে। তার মানে এটা নফসটা হচ্ছে গিয়া স্পেসের উপর ডিপেন্ডেবল না। নফস স্পেস ছাড়াও, মানে এটা আল্লাহ তো হুট করে বলছে, আল্লাহ যখন প্রয়োজন হবে তখন বিজ্ঞান হলে আল্লাহ সেন্টারে চলে যাবে, তখন এটা একটা বিন্দুতে চলে যাবে। ওরা আবার দেখবেন যে ওই যে নফসের ব্যাপারে, রুহুর ব্যাপারে নবী বলছে যে মানুষের রুহু হচ্ছে গিয়া একটা মাংসপিণ্ডের মধ্যে এসে জমা হয়। রুহুটা বুকের মাংসপিণ্ডের মধ্যে জমা হয়। যার এই পিণ্ডটা পরিষ্কার, তার জীবনও পরিষ্কার। এটা হচ্ছে নবীজি বলছে। মানুষের মনটা থাকে কিন্তু হচ্ছে বুকে, এটা আবিষ্কার করা হয়েছে। মানুষের মনটা থাকে বুকে, ওই বুকের যে মাংসপিণ্ডটা আছে, ওই মাংসপিণ্ডটার মধ্যে নফসটা আইসা অ্যাটাচ হয়। মানুষের যে বুকের মধ্যে যে মাংসপিণ্ডটা আছে, ওই মাংসপিণ্ডটার মধ্যে আইসা রুটা আইসা অ্যাটাচ হয়। অ্যাটাচ হওয়ার পরে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএসের মাধ্যমে সে ব্রেনের সাথে সংযুক্ত হয়। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সেলের মাধ্যমে, জেনোম অফ এক্সপ্রেশনের মাধ্যমে আমাদেরকে, মানে আমাদের শরীরটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল, বেরোনিক ম্যাটারের তৈরি। ঠিক আছে, এইভাবে আমাদের শরীরটা আল্লাহ তাআলা বানাইছে, আর রু আর নফস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কন্ট্রোল করছে। কিন্তু আল্লাহ তাআলা তো বলছে যে আল্লাহ তাআলা আমাদেরকে মানে খলিফা হিসেবে পাঠাইছে, কিন্তু খলিফা হিসেবে যে পাঠাইছে মানে মাতাব্বর আর কি। কিন্তু আমরা তো পৃথিবীতে খলিফার কাজ করতে পারতেছি না। কেউ পিয়নের কাজ করে, কেউ দারোয়ানের কাজ করে, কেউ হুটহরমাজ খাটে। ঠিক আছে, কিন্তু খলিফা মানে তো হচ্ছে গিয়ে সে নিজে অর্ডার দিবে, সে আরেকজনের অর্ডার শোনার কথা না। তাহলে তো তাহলে কী হবে, মানে কোন হিসেবে আমাদেরকে খলিফা হিসেবে পাঠাইছে? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাইছে, এটার পরীক্ষা চলতেছে এখন। ধরেন যে আপনি বিসিএস ক্যাডার, আমাদের গভর্নমেন্ট 60টা জেলাতে 60 জন এসপি নিবে। এখন তাদের পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তো পরীক্ষা হওয়ার সময় সে কিন্তু কোনো তার কমান্ড কিন্তু তার ওই ইয়াতে শোনে না। মানে সে তার যেখানে ট্রেনিংটা হয়, 2 বছরের ট্রেনিংটা হয়, সে ওই সময় তার কমান্ড কেউ শোনে না। সে নর্মাল একজন স্টুডেন্টের মতনই। কিন্তু সে যখন পাশ করার পরে আল্লাহ তাআলা পাশ করার পরে তারপরে ম্যানেজমেন্ট,
তাকে রেজাল্টের উপরে কাউরে কুড়িগ্রাম, কাউরে ঢাকা, কাউরে খুলনা এইভাবে ডিপ্লয় করে। তার মানে সে যখন চাকরিটা পাওয়া যায়, তারে যখন বিভিন্ন পজিশনে ডিপ্লয় করার পরে সে ক্ষমতাপ্রাপ্ত হয়, তখন তারে সবাই সার্চার বলে। যেমন যে আমি যখন চাকরি করতাম এলকো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে, একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতাম, তখন আমাদের ফ্যাক্টরিতে অনেক আসতো, ওই যে ইন্টার্নি করার জন্য আসতো, ঠিক আছে, 6 মাসের ইন্টার্নি করতো। তো ইন্টার্নি করতে আসলে তারা শিখতো। তখন আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা লাঞ্চ টাঞ্চ করে আসছে, আমরা যখন একটু বসে থাকতাম তখন বলতো যে স্যার উনি তো এইটা করছে ওইটা করছে, মানে নানান ধরনের কথা বলতো আর কি আমাদের কাছে এসে। তখন বলতাম আমি যে ওদেরকে নিয়ে মানে এত কথা বললেন না। আবার কারণ হচ্ছে গিয়া দেখবেন যে এখান থেকে ইন্টার্নি কইরা 6 মাস পরে দেখবেন যে আপনারই স্যার হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমি বলতেছি যে দেখেন না যে রিপন ভাই, কাইম ভাই, তারা এই ওষুধ কোম্পানিতে ইন্টার্নি করার পরে আবার এই কোম্পানিতে চাকরি হয়েছে, ঠিক আছে। এরকম যে আমাদের ইন্টার্নি চলতেছে, এখন ইন্টার্নি করার পরে যদি পাশ করে তাইলে আল্লাহ তাআলা যারা পাশ করবে তারপরে নিবে জান্নাতে, তখন আর যারা ফেল করবে তাদেরকে নেবে জাহান্নামে। তখন জান্নাত জাহান্নামের ওইখানে যত মানে ম্যাটেরিয়ালস আছে, আকাশ বাতাস পাখি গাছ সব আমাদের কমান শুনবে। আমরা তখন হবো আল্লাহর খলিফা। আমরা এখন আল্লাহর খলিফা না, এখন আমাদের খলিফা হওয়ার জাস্ট একটা পরীক্ষা চলতেছে। তাহলে আল্লাহ যে আমাদেরকে যে প্রতিনিধি বানাইলো বা বানাইবো, কিন্তু আল্লাহর সাথে তো আমাদের কোনো কানেকশন নেই, কারণ কোনো মোবাইল নাই, কম্পিউটার নাই, নেটওয়ার্ক নাই। তাহলে আল্লাহর সাথে আমাদের কানেকশনটা কীভাবে আছে? আল্লাহর সাথে আমাদের কানেকশনটা আছে হচ্ছে কি একমাত্র রুহের মাধ্যমে। আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আমাদের প্রতিটা কলবের মধ্যে আল্লাহর দুই আঙ্গুল ঢুকানো আছে আমাদের কলবের মধ্যে। তার মানে আল্লাহর সাথে আমাদের রুহের মাধ্যমে কানেকশন আছে। এবং যে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি মানুষকে যখন ঘুমায় গেলে কিন্তু আল্লাহ তাআলা রুটা ডিসকানেক্ট করে দেয়। একমাত্র রুটা ডিসকানেক্ট করে দিলেই আমাদের ঘুম আসে। আবার যখন রুটা আবার সকালবেলা তার কানেকশন দিয়ে দেয়, বা তার যখন চিন্তা শুরু হয়ে যায় তার মানে তার কানেকশন রু দিয়ে দিছে, ঠিক আছে। আল্লাহ বলছে যে সে সারাদিন কী করে এই ডাটা নেয় আর কি, এই রুটার মাধ্যমে ডিভাইন পেন ড্রাইভ দিয়ে মনে হয় আল্লাহ আমাদের সারাদিন কী করছি এটার খোঁজখবর ফেরেস্তাদের মাধ্যমে আমাদের কাছ থেকে ফেরেস্তাটা নিয়ে দেয় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তখন এটা দেখে। এটা হচ্ছে আমাদের কিয়ামতের সময়টা আমাদের জন্য একটা ডকুমেন্ট। এই একটা ডকুমেন্ট, আমাদের ফেরেস্তা আছে দুই কান্দে আশেপাশে, এগুলো আরেকটা ডকুমেন্ট। তারপর আমাদের হাত পা মানে আমরা পুরো ক্যামেরার মধ্যে বন্দি আছি। মেন কথা হচ্ছে এটা, একবারে সাইন্টিফিক্যালি আমরা সম্পূর্ণ ক্যামেরা দ্বারা বন্দি, কিন্তু আমরা এটা বুঝি না। কিন্তু আস্তে আস্তে বিজ্ঞানীরা বুঝতেছে যে ধ্বংস হয় না, যে ইনফরমেশন ক্যান নট বি ডিস্ট্রয়, ইনফরমেশন ধ্বংস হয় না। তারপরে যে এই বস্তু জগৎটা কিন্তু হচ্ছে কি চেতনা জগৎ। এই বস্তু জগৎ যে চেতনা জগৎ, এটার আরেকটা মানে আমি হাদিস থেকে একটা প্রমাণ দিই। আমাদের নবী হওয়ার আগে পাথর নাকি তার নাম দিত, সালাম দিত, এবং নবীজি সালামের উত্তরও দিত। তার মানে কি নবীজির সাথে পাথর হয়তো এমন একটা কানেকশন হয়ে গেছে যে নবীজি তার কথা শুনতে পারছে, ঠিক আছে। কারণ এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে ইউটিউবে প্রচুর দেখবেন যে একটা অ্যাটমকে ভাগ করতে ইলেকট্রন হয়, ইলেকট্রনরে ভাগ করতে ফোটন হয়। যেমন এই যে লাইটটা, ওই লাইট থেকে যে আলোটা আসতেছে, ঠিক আছে, ওই লাইটের মধ্যে যখন আলোটা আসে,
তখন ওইটা পার্টিকেল হিসেবে আছে। পার্টিকেল মানে কি, ওই যে ইট বালু সিমেন্ট কণা এরকম একটা ভারী পার্টিকেল হিসেবে আছে, কিন্তু খুব পাতলা, খুবই পাতলা, কিন্তু তারা পার্টিকেল হিসেবে থাকে। যখন ওই লাইট থেকে আমার চোখে আলো পর্যন্ত আলো হয়ে আসছে, তখন এটা তরঙ্গ আকারে যায়। এটা বিজ্ঞানীরা প্রমাণ করছে, ঠিক আছে। আবার যখন এটা তরঙ্গ হয়ে ঘোরাফেরা করে রুমের মধ্যে, যখন বিজ্ঞানীরা এই লাইট থেকে যে আলোটা বেরোইছে, তরঙ্গটা বেরোইছে, এটা দেখার জন্য মেশিন সেট করছে বা দেখার চেষ্টা করছে, তখন এই তরঙ্গটা আবার পার্টিকেল হয়ে যায়। তার মানে ওই তরঙ্গের চেতনা আছে, কারণ সে ডুয়েল ক্যারেক্টার প্লে করতেছে। মানুষ তারে দেখার চেষ্টা করলে সে পার্টিকেল হয়ে যায়, আর যদি সে তারে দেখার চেষ্টা না করে সে তরঙ্গ হিসাবে মানে চলাচল করে। আর আমরা যে পৃথিবীতে আল্লাহ তাআলা কিন্তু বারবারই বলতে যে এই আল্লাহ তাআলা দেখেন এই পৃথিবীর কিসের সাথে তুলনা করছে। আমি এটা একজাক্টলি ভুলে গেছি, এটা কি হাদিস আছে না কোরআনে আছে, যে আমি পৃথিবীরে আল্লাহ একটা ল্যাংরা মাছির পাখার সমান মূল্য দেন। এই পৃথিবী, এই মহাবিশ্বরে একটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা সুস্থ মাছির কথা কইতে পারতো, কিন্তু সুস্থ মাছিও বলে নেই, ল্যাংরা মাছির কথা কইছে, যে ল্যাংরা মাছির পাখারও মূল্য নেই এই দুনিয়াটা। আসলে কি এই দুনিয়াতে আমরা মনে করি যে বড় বড় বিল্ডিং করলে, বড় বড় চাকরি পাইলে এটা উন্নতি। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই দুনিয়ার উন্নতির জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে আমাদের মানুষের উন্নতির জন্য, ঠিক আছে। কারণ কি, মানুষের উন্নয়নটা হচ্ছে গিয়া মেন উন্নয়ন। কারণ আমরা ফার্স্টে ছিলাম হচ্ছে গিয়া আলমে আরোহাতে, ওইখানে একটা পর্যায়ে ছিল, ওইখানে আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে। ওখানে ডেভেলপমেন্ট হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে পাঠাইছে। মায়ের পেটে ওই যে সেলের মাধ্যমে আমাদের জেনোম অফ এক্সপ্রেশনের মাধ্যমে সেল মাল্টিপল হইতে তারপরে আমরা মায়ের পেটে একটা আঘাত ধারণ করছি, ওইটা হচ্ছে আরেকটা পর্যায়। তারপরে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে আলো বাতাস খাওয়াইয়া 50-60 বছর একটা জীবন দিচ্ছে, ওইটা হচ্ছে একটা পর্যায়। তাহলে হইলো এটা 3টা পর্যায়। তারপরে হচ্ছে গিয়া বার্জাক হয়েছে একটা পর্যায়। বার্জাকটা কি, বার্জাকটা হচ্ছে গিয়া একটা মানে একটা স্বচ্ছ জায়গা, যেটা মানে কোরআন বলে বোঝা যায় যে যেটা জান্নাত এবং জাহান্নামকে করছে, ডিভাইডেড, মানে দুই ভাগে ভাগ করছে এবং এটা হচ্ছে গিয়া একবারে ক্রিস্টাল ক্লিয়ার। কারণ নবীজি যখন 7 আসমানে যায় তখন ওই পার দিয়া সে জান্নাত দেখবে। সিদরাতুল মুনতাহার উপর ফার্স্টে হচ্ছে কি আল্লাহর কুরসির মানে আরশের মধ্যে কুরসি থাকে, আরশের নিচে হচ্ছে গিয়ে আরাফের নিচে হচ্ছে গিয়া সিদরাতুল মুনতাহা, ঠিক আছে। সিদরাতুল মুনতাহার নিচে হচ্ছে গিয়া বারজাক, এই বারজাকের দুই পাশে হচ্ছে গিয়া জান্নাত জাহান্নাম। ওই বারজাকটা ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ, কারণ ওইটার মধ্যে দিয়ে আলো পাস করতে পারে না, ঠিক আছে। যেহেতু আলো পাস করতে পারে না, তার মানে আলো তো একটা ডাস্ট, কারণ এটা আলটিমেটলি এটা একটা পার্টিকেল, এটা একটা ডাস্ট। যেহেতু আলো পাস করতে পারে না, তার মানে ওইটাতে কিছুই নেই, তার মানে খুবই স্বচ্ছ ক্রিস্টাল। যেন আল্লাহ তাআলা ওই 7 আসমানের ওই 7 আসমান থেকে ওই পারে জান্নাত দেখতে পারছিল। ওই বারজাকের মধ্যে আছে আবার হচ্ছে গিয়া ইলনিন সিজ্জিন। ইলনিন হচ্ছে গিয়া যেখানে যাদেরকে জান্নাতে পাঠানো হবে ওদেরকে ওই জায়গায় মেরামত করবো আর কি, ওইটা আরেকটা পর্যায়। মেরামত তো একটা পর্যায়। পৃথিবীতে যেরকম আমরা একটা পর্যায়ে, যেমন আমরা জিকির করি আল্লাহ 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 করি, করতে করতে আমাদের ব্রেনের প্রোগ্রামিং হয়। তারপর আমরা যে ভালো কাজ করে বা যে খারাপ কাজ করে, এগুলি ব্রেনের প্রোগ্রামিং হয়। ওই প্রোগ্রাম থেকে আল্লাহ সব জানতে পারে কে কী করছে। এই জন্য কারণ বারজাক হচ্ছে এমন একটা পর্যায়, ওইখান থেকে কিন্তু সরাসরি কিন্তু হাসরের ময়দানে চলে যাবে। যারা জাহান্নামে যাইব ওদেরকে বারজাকে ওই যে মানে বারজাকে যারা জাহান্নামে যাইব ওদেরকে মাইরা বা ওদেরকে এমনভাবে ট্রিটমেন্ট করা হইব যে
ওরা ওদেরকে এমন টাফভাবে তৈরি করা হবে যাতে ওরা জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যায়, ঠিক আছে? মানে তারা অনেক মোটা 1000 মাইল লম্বা হইব, তারা যখন হাসরের মধ্যে উঠবো তারা আল্লাহর কাছে রিকোয়েস্টও করবো না, ঠিক আছে? আল্লাহর কাছে রিকোয়েস্ট করবো না, কারণ তারা ওইভাবেই তারা বাচ্চাকে তারা বুঝে ফেলেছে তারা জাহান্নামে যে, বা যারা বাচ্চাকে আমরা যারা জান্নাতে যাবো ওদের যদি কোনো দোষ ত্রুটি থাকে তারপরে ওদেরকেও মেরামত কইরা ইয়া করা হবে, জান্নাতে পাঠানো হবে। যেমন যারা ধরেন যে ক্যান্সারে ভুগে মারা যায় বা 6 মাস অসুস্থ হয়ে মারা যায়, এটাও একটা পর্যায়। কারণ আল্লাহ তাআলা বলছে যে আমি তাদের গোনা, যারা বিছনায় পড়ে মারা যায় তারা নাকি মানে গোনা তাদের কমে যায়, তার মানে এটা একটা গোনা কমানোর একটা সিস্টেম। যেহেতু আল্লাহ বলছে, আমরা আমাদের মাথায় খেলবো না কীভাবে গোনা কমায়, কিন্তু আল্লাহ যেহেতু বলছে এটা সত্যি কথা বলছে। এরকম বার্জায় হয়েছে আরেকটা পর্যায়ে। তাইলে হয়েছে গিয়া আলমে আরতে একটা পর্যায়ে, মায়ের পেটে একটা পর্যায়ে, দুনিয়াতে একটা পর্যায়ে, বার্জাকে একটা পর্যায়ে, তারপরে হয়েছে গিয়া জান্নাতে একটা পর্যায়ে। তো এমনও হইতে পারে যে জান্নাতে মানে কি মূলত হচ্ছে মানুষের আল্লাহ তাআলা বলছে যে আমি মানুষকে আমার নিজ আকৃতি দিয়ে বানাইছি, মানে আল্লাহ তাআলা দেখতে মানুষের মতো, ঠিক আছে? আল্লাহ এটা বাইবেলে পরিষ্কার বলা আছে, আমি মানুষকে আদমকে আমি নিজ আকৃতি দিয়ে বানাইছি, মানে আদম দেখতে আল্লাহর মতো। যদি আদম আল্লাহর মতো দেখতে, মানে আদম যেহেতু মানুষ, আমরা সমস্ত মানুষ আল্লাহর মতনই, ঠিক আছে? আল্লাহ মানুষের মতনই দেখতে, আল্লাহর 2টা হাত আছে, পা আছে, কিন্তু এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ তার ফোর্স ফিল্ড স্থল করে দিছে, তার বাম হাত রাখছে জান্নাতে আর ডাইন হাত দিয়ে মহাবিশ্ব ধরে রাখছে ফোর্স ফিল্ডের মাধ্যমে। এটা কোরআনে বলা আছে যে পাখিকে কে ধরে রাখে? আমি ধরে রাখি। এখন আমরা বুঝতে পারি যে পাখি গ্র্যাভিটির কারণে ধরে রাখে, তার মানে গ্র্যাভিটি আল্লাহর শক্তি, ঠিক আছে? তারপরে এটা আমার ধারণা, এটা বিশ্বাস করতে হইব না, আমার কোনো কথাই বিশ্বাস করতে হইব না। এটা আমি এমনি মানে জ্ঞানের মানে ইনফরমেশন দিই আর কি। কেউ যদি এটা নিয়ে আগ্রহ থাকে সে শুনতে পারে বা সেইটা নিয়ে আরও বেটার গবেষণা করতে পারে, ঠিক আছে? আমার কথা বিশ্বাস করতে হইব না, মানে হুজুরদের কথা বিশ্বাস করলেই হইব, কিন্তু একটু চোখখান খোলা রেখে। আমি জাস্ট তথ্য দিতেছি আর কি, তথ্য, এছাড়া আর কিছুই না। যেমন এটা আমার ধারণা, আমার কথা বিশ্বাস করতে হইব না। যেমন দেখেন যে এই মহাবিশ্ব আবিষ্কার হয়েছে 1400 কোটি বছর হয়ে গেছে। 1400 কোটি বছর ধরে কিন্তু আল্লাহ বৈশা নেই, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের থেকে অনেক 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 জ্ঞানী, মানে এটা বলা যাবে না, অনেক উঁচা মানের জ্ঞানী, ঠিক আছে? আল্লাহ তাআলা 1400 বছর হয়তো বা অন্য কোনো প্ল্যান করতেছে, ঠিক আছে? অন্য কোনো হইতে পারে কি যে মানুষ, আমরা জান্নাতে যাবো, আল্লাহ বলছে জান্নাতে তারা থাকবে অনন্তকাল। দেখা যাবে যে ওই জায়গায় আরেকটা পরীক্ষা অনন্তকাল। আমরা জান্নাতে শান্তিতে থাকার পরে দেখা যাবে যে আরেকটা ধাপ আছে, যে তোমরা যেমন পৃথিবীতে ভালো কাজ করলে তোমরা জান্নাতে যাইবা, তারপরে জান্নাতে হয়তো আরেকটা কিছু থাকতে পারে, যে কারণ আমরা মানুষের মন, ঠিক আছে? মানুষের এই যেটা বললাম যে মানুষকে আল্লাহ ডেভেলপমেন্ট করতেছে, ঠিক আছে? যখন আমরা জান্নাতে ডেভেলপমেন্ট হয়ে যাইব, ঠিক আছে, হাজার হাজার কোটি কোটি বছর পরে আমরা আল্লাহ তাআলা বলবো যে তোমরা জান্নাতের জন্য মানে জান্নাতের পৃথিবীতে শিক্ষা কোনটা? এক আল্লাহর বিশ্বাস, পরকালের বিশ্বাস, 2 একটা সৎ কাজ। পৃথিবীর জন্য আল্লাহ তাআলা বলে দিছে যে এই 3টা কাজ করে তুমি জান্নাতে যাইতে পারবে। জান্নাতে যাওয়ার পর অথবা আরেকটা সিলেবাস দিতে পারে যে তোমরা এই কাজ করতে পারলে পরের স্টেপে তোমরা যেতে পারবা, যেখানে আরও অনেক মজা আছে, ঠিক আছে? কারণ আল্লাহ তাআলা এই 1400 কোটি বছর অবশ্যই, কারণ মানে কি